সন্দেশখালীর ঘটনা বলে নিয়ে হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশে এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখল শীর্ষ আদালত। তবে সিবিআই তদন্ত চলবে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন দেখিয়ে তদন্তে বাধা দেওয়া যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। ব্যাহত হবে না হাইকোর্টের মামলাও। এক ব্যক্তির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, তাতে রাজ্য সরকারের কেন এত আপত্তি, সেই প্রশ্নও তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। শীর্ষ আদালত যেন প্রশ্ন তুলে দিল রাজ্য সরকারের মানসিকতা নিয়েই। সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, তারা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন যে শেখ শাহজাহান যে একজন নটোরিয়াস ক্রিমিনাল, তাকে বাঁচানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে উদ্গ্রীব হয়ে যাওয়া, এর কারণটা কিন্তু এখনো কেউ বুঝতে পারছে না। সন্দেশখালীতে জমি লুট, ভেড়ি লুট, নারীদের সম্ভ্রম লুটের গাদাগুচ্ছের অভিযোগ উঠেছে। অভিযোগের তীরে তৃণমূলের দাপুটে নেতা শাহজাহান শেখ ও তার বাহিনী। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের নির্মমভাবে মারধর করেছে শাহজাহান বাহিনী। বাসিন্দাদের অভিযোগ আছে পুলিশের ভূমিকা নিয়েও। পরিস্থিতি আঁচ করেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। অভিযুক্তরা শাসক দল তৃণমূলের নেতাকর্মী হতেই পারেন। তা বলে কি সরকার তদন্তে বাধা হয়ে দাঁড়াতে পারে? জনগণের ভোটে নির্বাচিত সরকার কি পারে জনগণের অভিযোগকে হেলায় উড়িয়ে দিতে? কিন্তু একের পর এক ভোট সভায় সেটাই করছেন মুখ্যমন্ত্রী। আজকে সন্দেশখালী নিয়ে বলছেন, চোরের মায়ের বড় গলা। সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। নারী নির্যাতনের অভিযোগ বেমালুম অস্বীকার করে সব সাজানো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সন্দেশখালীর হাজার হাজার মহিলার প্রতিবাদ প্রতিরোধকে কিভাবে অস্বীকার করতে পারেন একজন মুখ্যমন্ত্রী? জমি লুটের কথা স্বীকার করলেও আদৌ কি হচ্ছে জমি ফেরত? সন্দেশখালীর বাস্তব বলছে, সন্দেশখালীতে এখনো অধরা আছে ছোট শাহজাহানরা। জমি ফেরত পেতে তারাই বাধা। তাহলে সিবিআই তদন্তে কেন বাধা? শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। ফিরতে হয়েছিল ব্যর্থ মনোরথ নিয়ে। টিএমসি চুরি করে, এসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোলা খায়, বাড়ি চলে আসে। এখন রাজ্য সরকারের অবস্থা ফান্দে পড়িয়া বগা কান্দে, সেই রকম হচ্ছে অবস্থা। ফান্দে পড়িয়া কাঁদছে বগা। মমতা সরকারের এই ভূমিকা কার স্বার্থে? ব্যক্তি স্বার্থের সঙ্গে কি জড়িয়ে গেছে সরকারের স্বার্থ? কিসের ভয় মমতা বন্দ্যোপাধ্যায়? কেঁচো করতে গিয়ে কি বেরিয়ে আসতে পারে কেউটে? প্রশ্নগুলো উঠছে। নিরুত্তর সরকার জনগণের টাকা উড়িয়ে লড়ছে আদালতে। ক্যালকাটা নিউজ।